আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা মোহর শোধ করে দাও, তোমরা যারা বিয়ে করেছো মোহর শোধ করে দাও। আল্লাহর রাসূল বিশ্বনবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকারের কথা বলেছেন, স্ত্রীদের হকের কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের মধ্যে এক নাম্বার যে হক, এক নাম্বার যে অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে স্বামীরা, পৃথিবীর স্বামীরা, তোমরা যারা বিবাহ করতে চাও, তোমরা যারা বিবাহ করবা বা করেছো, তোমরা তোমাদের স্ত্রীর মোহরগুলোকে শোধ করে দাও। মোহর শোধ না করার চিন্তা ভাবনাও করো না, তোমাদের স্ত্রীর মোহরানাগুলিকে তোমরা শোধ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মোহরানার হক একমাত্র স্ত্রীর। স্বামী যে মোহরানা দেবে এর হক কার? একমাত্র স্ত্রীর। স্ত্রী মোহরের টাকা, মোহরের অর্থ, মোহরের সম্পদটা সে কোন জায়গায় খাটাবে তার এখতিয়ার একমাত্র স্ত্রীর এখতিয়ার। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে বিবাহ করেছে 40 বছর হয়ে গেল, অনেকে বিবাহ করেছে 50, 60, 70, 80 বছর হয়ে গেল, এরপরেও স্ত্রীর মোহরানা শোধ করে নাই। এরপরেও স্ত্রীর মোহরানা শোধ করতে পারে না, শোধ করে নাই। অর্ধেক দিয়েছে, অর্ধেক বাকি রেখেছে, কিছু দিয়েছে, কিছু বাকি রেখেছে। আমার প্রিয় ভাইরা, এই বিষয়ে উলামা ইকরামরা বলছেন, আল্লাহর রাসূল বিশ্বনবী তিনিও বলছেন, যদি কোনো ব্যক্তি মোহরানা শোধ না করে মারা যায়, ওই ব্যক্তি জিনাদার, যারা জিনা করে, জিনা করনেওয়ালাদের কাতারে দাঁড়াবে হাসরের মাঠে। যে ব্যক্তিরা পৃথিবীর জমিনে থাকাকালীন যারা জিনা করেছে, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ে করেছে কিন্তু মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, মহামুসিবতের মাঠে ওই ব্যক্তিরা জিনাকারদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে, কেননা মোহরানা সে শোধ করে নাই। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। তোমার প্রেমে নিঘর সোয়াই, তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহর নবী, বিশ্বনবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, قال النبي صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিবাহ হলো আমি নবী আমার সুন্নাত। আমি নবী আমার সুন্নাত হচ্ছে বিয়ে করা। তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ে করে নাও। তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমাদের যাদের হিম্মত আছে, তোমাদের যাদের শারীরিক সামর্থ্য সক্ষমতা রয়েছে, তোমাদের যাদের বাসস্থান ভালো আছে, তোমরা বিবাহ করে নাও, কেননা বিয়ে হচ্ছে আমি নবী আমার সুন্নাত। বিয়েটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার নবীজি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি বিয়ে করে না, যে ব্যক্তির সম্পদ থাকা সত্ত্বেও যে বিয়ে করে না, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা থাকার পরেও বিয়ে করে না, যে ব্যক্তির পারিবারিক সামর্থ্য, ব্যক্তিগত সামর্থ্য, শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও যে বিয়ে করে না, সেই বান্দা, সেই আমার উম্মতেরা, সেই উম্মতিরা আমি নবী আমার দলভুক্ত নই।
যারা বিবাহ করে না, বিবাহ করতে চায় না, যাদের সামর্থ্য আছে, যাদের হিম্মত আছে, শারীরিক আর্থিক বাসস্থান সব রকম সামর্থ্য হিম্মত আছে, এরপরেও যারা বিয়ে করে না, বিবাহ করে না, এই ব্যক্তিগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে গেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মাহ হতে গেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে গেলে ওই হাদিসকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা বিবাহ করে তারা আমি নবী আমার দলভুক্ত, আর যারা বিবাহ করে না, যারা বিবাহ করতে চায় না, বিবাহ করে না, এই ব্যক্তিরা আমি নবী আমার দলভুক্ত নয়। আর যে ব্যক্তি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যে নয়, আল্লাহ রাসূল ওই ব্যক্তির কেউ শাফায়াত করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাইতে গেলে, দলভুক্ত হতে গেলে বিয়ে করতে হবে, আমাদেরকে বিবাহ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলছেন, হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। আল্লাহর নবী বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু নিসফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিবাহটা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। বিয়েটা কি? ঈমানের অর্ধেক, নিসফুল ঈমান। ঈমানের অর্ধেক হচ্ছে বিয়ে। সুতরাং যারা পরিপূর্ণ ঈমানদার হতে চায় তারা যেন বিয়ে করে। সুবহানাল্লাহ। বিয়ে করার দরকার আছে না নাই? দেখবেন ছেলের বয়স হয়েছে 35, 40, মেয়ের বয়স 28, 29, 30 হয়ে যাচ্ছে, এরপরেও বিয়ে হচ্ছে না, বিয়ে দিচ্ছে না, বা বিয়ে করতে আগ্রহী নয়। এমনটা করা যাবে না, বরং বিবাহের বয়স হলে, সামর্থ্য হয়ে গেলে আমরা বিয়ে করে নেব ইনশাআল্লাহ। অনেকে আবার টাকলা জামাইকে বিবাহ করে, টাকলা জামাইয়ের সম্পদ আছে এই জন্য। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, একটা 16 বছরের একটা মেয়ে আর 35 বছরের একটা যুবক ছেলে, কি দুইজনের মন, মাইন্ড, শারীরিক সিস্টেম কি সমান? কখনোই সমান নয়। তাদের মনের যে অনুভূতি, মনের যে ভালোবাসার যে সিস্টেমটা, এটা এক নয়। এই জন্য বিবাহের জন্য 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এইরকম একটা হয়ে গেলে, বয়সে পরিণত হয়ে গেলে বিবাহ দেওয়াটাই হচ্ছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রতিটা বিষয়কে নেগেটিভ পজিটিভ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, যেমন শুধু কারেন্ট দিয়ে বাতি জ্বলে না, বাল্ব জ্বলে না, আবার শুধু আর্থিন দিয়েও বাল্ব জ্বলে না। বাল্বটা জ্বলাইতে গেলে কারেন্ট দরকার এবং আর্থিন দরকার। কারেন্ট এবং আর্থিনের সমন্বয়ে বাল্ব জ্বলে। যদি কেউ ফ্যান দিতে চায়, ফ্যান যদি ঘুরাইতে চায়, কারেন্ট লাগবে এবং আর্থিন লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোনো পুরুষ পরিপূর্ণ হতে পারে না নারী ছাড়া, কোনো পুরুষ স্ত্রী ছাড়া পরিপূর্ণ হতে পারে না, কোনো মেয়ে মহিলা স্বামী ছাড়া পরিপূর্ণতা লাভ করতে পারে না। এই জন্য যারা বিবাহ করে তারা তাদের স্ত্রীর সঙ্গে পরিপূরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, ছেলেদের পোশাক বানিয়েছেন মেয়েদেরকে, আর মেয়েদের পোশাক দিয়েছেন ছেলেদেরকে। সুবহানাল্লাহ। ছেলেরা হচ্ছে নারীদের পোশাক স্বরূপ, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটি পোশাক ছাড়া যখন মানুষ বাহির হইতে পারে না, একটি পোশাক ছাড়া যখন মানুষ বাহির হয়ে ঘুরতে ফিরতে পারে না, ঠিক সেই রকম ভাবেই একজন পুরুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে বেঁচে থাকতেও পারে না। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে স্ত্রীর দরকার আছে, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে স্বামীরও দরকার আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে যখন পাঠাইলেন, আদম নবীকে কিচ্ছু ভালো লাগে না, সবই আছে, কিন্তু একটা জিনিস নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে সবই আছে, ফল ফুল ফল ফলাদি আছে, গাছপালা, পশু পাখি, তরুলতা, নহর আছে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, সব নহর আছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা জিনিস নাই, ফাঁকা ফাঁকা লাগে। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফাঁকা ফাঁকা লাগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো ভালো লাগে না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আম্মা জান হাওয়াকে আদমের জন্য পাঠায় দিলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আম্মা জান হাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া, আম্মা জান হাওয়াকে একবার দেখে তার জন্য ফেদা হয়ে গেল। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এক পর্যায়ে তাকে আম্মাজান হাওয়াকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পর্শ করবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলল, আদম, সেখানে এখনো তুমি স্পর্শ করতে পারবা না, হাওয়াকে এখনো তুমি স্পর্শ করতে পারবা না, তোমার ইখতিয়ার নাই, তোমার অনুমতি নাই। এরপরে মোহর দেওয়া হয়ে গেল, বিবাহের খুতবা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মাজান হাওয়া তারা বসবাস করতে শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, এর মধ্যে এটাই শিক্ষা আমরা পেয়ে গেলাম, একজন স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, একজন পুরুষ মানুষ মেয়ে ছাড়া পরিপূর্ণতা লাভ করে না, আবার একজন মেয়ে তার স্বামী ছাড়াও পরিপূর্ণতা লাভ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণতার জন্যই ছেলে এবং মেয়ে উভয়দেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূলগণদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, ম্যাক্সিমাম নবী রাসূলুল্লাহ শাদী করেছেন, বিবাহ করেছেন। প্রিয় হাজিরিন, ম্যাক্সিমাম নবীরা, নবী রাসূলগণ তারা বিবাহ করেছেন। আবার বেশিরভাগ নবী রাসূলদের একের অধিক স্ত্রী ছিল। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীগণ, বেশিরভাগ রাসূলগণদের স্ত্রী ছিল একের অধিক স্ত্রী ছিল। এটা নবীদের জন্য খাস ছিল। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন কুরআনুম মাজিদের সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে, সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীর মোহরানাকে শোধ করে দাও। কি বলছে আল্লাহ রব্বুল আলামিন? বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা মোহর শোধ করে দাও, তোমরা যারা বিয়ে করেছো মোহর শোধ করে দাও। আল্লাহর রাসূল বিশ্বনবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকারের কথা বলেছেন, স্ত্রীদের হকের কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের মধ্যে 1 নাম্বার যে হক, 1 নাম্বার যে অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে স্বামীরা, পৃথিবীর স্বামীরা, তোমরা যারা বিবাহ করতে চাও, তোমরা যারা বিবাহ করবা বা করেছো, তোমরা তোমাদের স্ত্রীর মোহরগুলিকে শোধ করে দাও। মোহর শোধ না করার চিন্তা ভাবনাও করো না, তোমাদের স্ত্রীর মোহরানাগুলিকে তোমরা শোধ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মোহরানার হক একমাত্র স্ত্রীর।
স্বামী যে মোহরানা দেবে এর হক কার? একমাত্র স্ত্রীর। স্ত্রী মোহরের টাকা, মোহরের অর্থ, মোহরের সম্পদটা সে কোন জায়গায় খাটাবে তার এখতিয়ার একমাত্র স্ত্রীর এখতিয়ার। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে বিবাহ করেছে 40 বছর হয়ে গেল, অনেকে বিবাহ করেছে 50, 60, 70, 80 বছর হয়ে গেল, এরপরেও স্ত্রীর মোহরানা শোধ করে নাই। এরপরও স্ত্রীর মোহরানা শোধ করতে পারে না, শোধ করে নাই। অর্ধেক দিয়েছে, অর্ধেক বাকি রেখেছে, কিছু দিয়েছে, কিছু বাকি রেখেছে। আমার প্রিয় ভাইরা, এই বিষয়ে উলামায়ে কেরামরা বলছেন, আল্লাহর রাসূল বিশ্বনবী তিনিও বলছেন, যদি কোনো ব্যক্তি মোহরানা শোধ না করে মারা যায়, ওই ব্যক্তি জিনাদার, যারা জিনা করে, জিনা করনেওয়ালাদের কাতারে দাঁড়াবে হাসরের মাঠে। যে ব্যক্তিরা পৃথিবীর জমিনে থাকাকালীন যারা জিনা করেছে, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ে করেছে কিন্তু মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, মহামুসিবতের মাঠে ওই ব্যক্তিরা জিনাকারদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে, কেননা মোহরানা সে শোধ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, অন্য মাযহাবের ফতোয়া এসেছে মোহরানা শোধ করতে, মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে, এরপরে মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে এরপরে স্ত্রীকে স্পর্শ করো, এরপরে স্ত্রীর হক আদায় করো। কিন্তু আমাদের আহনাফ মাযহাবে, এই মাযহাব একটু সময় দিয়েছে, একটু সহজ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই সহজটাকে আমরা অন্যদিকে কাজে লাগাবো না। এই সহজটাকে কাজে লাগিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করা যাবে না, নিজেকে বুদ্ধিমান মনে করা যাবে না। মনে করবেন যে মোহরানা তো শোধ করবে আজ নয় কাল, কালকে শোধ করবো, পরশু শোধ করবো, এই শোধ করব বলতে বলতে আজকে বিবাহের বন্ধনের বয়স হয়েছে 60 বছর, 50 বছর, এরপরও মোহরানা শোধ করতে পারেন নাই। কখন যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন যে আসবে আপনার জানা নাই, আমারও জানা নাই। মোহরানা শোধ করার পূর্বে যদি আপনি মারা যান, তাহলে আপনি জিনা করনেওয়ালাদের কাতারে আপনি হাসরের মাঠে দাঁড়াবেন। জিনা করনেওয়ালাদের যে শাস্তি হবে, আপনারও একই শাস্তি হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মোহরানাগুলি আমাদেরকে শোধ করতে হবে। মোহরানাগুলি এগুলো হচ্ছে স্ত্রীদের হক। খুশি মনে, মন খুশি করে, খুশি মনে রাগান্বিত হয় নয়, খুশি মনে স্ত্রীদের মোহরগুলি আমাদেরকে শোধ করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে স্ত্রীর অধিকার, এই স্ত্রীর অধিকারের বিষয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা সুন্দরভাবে, ভালোভাবে তোমরা স্ত্রীদের সঙ্গে, মেয়েদের সঙ্গে বসবাস করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? যে তোমরা সুন্দর করে, ভালোভাবে তোমরা স্ত্রীদের সঙ্গে বসবাস করো। আমার প্রিয় ভাইরা, এই কথাকে সামনে রেখে মুহাদ্দিসিন কিরামরা তাআলা বলছেন, পৃথিবীতে এমনও অনেক স্বামী আছে যারা, পৃথিবীতে অনেক স্বামী আছে যারা স্ত্রীদের সঙ্গে বাসায় আসলে তারা ঘেউ ঘেউ করে। এই ঘেউ ঘেউ করা যাবে না, উচ্চ আঙ্গে কথা বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং উচ্চ আঙ্গে, উঁচু আওয়াজে স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা সঠিকভাবে, ভালোভাবে, সুন্দরভাবে তোমরা বসবাস করো, যেমন বসবাস করেছিলেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বসবাস করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে বসবাস করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে তোমরা স্ত্রীদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো। কিন্তু আমরা দেখতে পাই অনেক স্বামী আছে, তারা বাহির থেকে যখন বাসায় আসে স্ত্রীদের সঙ্গে শুধু ঘেউ ঘেউ করতে থাকে, উচ্চ কথা বলে, মানে বাহিরের রাগ স্ত্রীদের কাছে খাটায়। এমন করা যাবে না। স্ত্রীদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে, বসবাস করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওয়ায়াত করে বর্ণনা করেন,
আল্লাহর রাসূল একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পরে নক করলেন দরজায়। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। এমন সময় আল্লাহর রাসূল তার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলের দিকে তাকালেন, লক্ষ্য করলেন মুখমণ্ডলটা মলিন হয়ে আছে, লাল বর্ণ হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, আমার জামাতা হযরত আলী কোথায়? মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা জান, আপনার জামাতা কোথায় গিয়েছে আমি জানি না, তার খবর সে জানে, আমার খবর আমি জানি, তার কথা আমার কাছে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন হয়তো ফাতেমা আর আলীর মাঝখানে কোনো মনোমালিন্য হয়েছে, এই কারণে এই অবস্থা হয়েছে। আল্লাহর রাসূল হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ও মা, তোমার কি হয়েছে একটু বলো, তোমার আলীর মধ্যে কি কোনো দ্বন্দ্ব হয়েছে নাকি একটু বলো, আমি জানতে চাই। হযরত ফাতেমাতুজ জাহরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বললেন না, কিচ্ছু হয় নাই, রাগ করে গিয়ে ঘুমিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করছেন, খুঁজছেন। মদিনার মুকাররমে গলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকে শুয়ে আছেন। আল্লাহর রাসূল হযরত আলীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, জামাতা কেমন আছো? আলী বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী চলো আমার সঙ্গে চলো। আলী বললেন, কোথায় যাব আব্বা জান? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোথায় যাব একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী, আমি যেখানে তোমাকে নিয়ে যাব তুমি সেখানেই যাবা, আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবা, আমার সঙ্গে তোমার কি কোনো কথা আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি তো সেখানে যেতে তো বাধ্য। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতটা জোরে চেপে ধরলেন। ধরার পরে হযরত ফাতেমার বাড়িতে নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কেন নিয়ে আসলেন? বলে, আলী তুমি এখানে বসো। আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। এরপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি কোথায়? আম্মা তুমি এখানে আসো, এখানে আলীর সামনে বসো। বসলেন আলীর সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জনের সামনে বসলেন। এক সাইডে হচ্ছে ফাতেমা, আরেক সাইডে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের সামনে আল্লাহর রাসূল যিনি রাহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসলেন। বসার পরে বলেন, আলী, 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 তুমি আমার মেয়েকে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও। আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে আছেন, কিছু বলছেন না। আল্লাহ রাসূল বললেন, আমি নবী হিসাবে তোমাকে বলছি, আমি তোমার শ্বশুর হিসাবে আমি তোমাকে বলছি, আলী তুমি তোমার স্ত্রীকে সালাম দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলিয়া। এরপরে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি সালাম নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাম নিলেন, সালাম গ্রহণ করলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি আলীকে সালাম দাও। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলীকে বলে, আলী তুমি সালাম গ্রহণ করো। আলী সালাম গ্রহণ করলো। এরপরে আল্লাহর রাসূল বিশ্বনবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আলী আর ফাতেমা তোমরা দুজনে একে অপরের সঙ্গে মুসাফাহা করো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তারা দুইজনে একে অপরের সঙ্গে মুসাফাহা করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে বলে, আলী তুমি ফাতেমাকে বলো, আনা উহিব্বুকা, আমি আমার ভালোবাসা তোমার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা উহিব্বুকা, হে ফাতেমা আমার ভালোবাসা তোমার জন্য। হযরতে ফাতেমাতুজ জাহরাকে বলেন, ফাতেমা তুমিও বলো, আনা উহিব্বুকা,
আমার ভালোবাসা আলী তোমার জন্য, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে প্রতিটা স্বামী তার স্ত্রীকে বলা উচিত, স্ত্রী আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলার দরকার আছে না নাই? স্ত্রী তার স্বামীকে বলবে, স্বামী আমি তোমাকে ভালোবাসি, আনা উহিব্বুকা, আই লাভ ইউ বলতে পারে কি পারে না? অবশ্যই বলতে হবে। যদি বলে, প্রতিটা ওয়ার্ডের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করবে এবং সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি তার মায়ার নজরে, ভালোবাসার নজরে তার স্ত্রীর দিকে তাকায় বা স্ত্রীর মাথায় হাত বুলে দেয়, যতগুলো চুলে স্পর্শ করেছে ততগুলো সগীরা গুনাহ, স্বামীর সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। আর যদি কোনো স্ত্রী ভালোবাসায়, মুহাব্বতে তার স্বামীর মাথার উপর হাত বুলিয়ে দেয় ও তার হাতের নিচে যতগুলো চুল পড়ে যাবে, প্রতিটা চুলে বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর সগীরা গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মিটায়া দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলিকে মিটায়া দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল আরো বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, এ আমার সাহাবা আজমাইনরা তোমরা শোনো, যখন স্বামী স্ত্রী খুশি অবস্থায় এক বেটের উপরে শুয়ে থাকবে, এক বালিশে শুয়ে থাকবে, প্রতিটা সেকেন্ডের বিনিময়ে নফল আমল করার যে নেকি আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে তাদের নফল আমল করার নেকি আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন, আল্লাহ উহিব্বুকা, আমার স্বামী, আমার প্রিয় স্বামী, আমার সব ভালোবাসা শুধুই তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল তিনি শ্বশুর হিসাবে, বাবা হিসাবে আদর্শ মডেল, কিন্তু আমাদের বাংলার জমিনে যদি এমন হয় যেত শ্বশুর সরাসরি এসে জামাইকে ধমকাধমকি করতে, করে কি করে না? বাংলাদেশে অনেক জায়গায় মেয়ের একটু কিছু হলেই সমাধানের রাস্তা খোঁজে না, আগে জামাইকে এসে ধমকাধমকি করে বা নিজের মেয়েকে ধমকাধমকি করে, ধমকায়। আল্লাহর রাসূল তিনি সমাধানের রাস্তা বের করে দিয়েছেন, সমাধানের পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের করে দিয়েছেন। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সমাধান খুঁজতে হবে। ইসলাম বাড়াবাড়ি করে না, ইসলাম সারাসারি করে না, ইসলাম হচ্ছে সমাধান খুঁজে দেয়। সুবহানাল্লাহ। ইসলামকে খুঁজে দেয়, ইসলাম সমাধান খুঁজে দেয়। এই জন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্থানে আমাদেরকে সমাধান খুঁজতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমার নবীজি স্ত্রীদের হকের কথা বলেছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, তোমরা যারা স্বামী আছো তোমরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম পন্থায় কথা বলবা, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম পন্থায় কথা বলবা, উত্তম ব্যবহার করবা। স্ত্রীকে মারধর করবা না, স্ত্রীকে গালিগালাজ করবা না, স্ত্রীকে ধমক দেবা না। আমার প্রিয় ভাইরা, প্রতিটা মেয়ে তার বাবার কলিজার টুকরা, প্রতিটা সন্তান তার মায়ের কলিজার টুকরা। প্রতিটা মেয়ে তার বাবার মা হয়ে গেছে, প্রতিটা সন্তান তার বাবার কলিজার টুকরা। এ বাবা, একজন মেয়ে তার বাবার ভালোবাসা ছাড়ছে, তার মায়ের ভালোবাসা ছাড়ছে, তার দাদা দাদির ভালোবাসা মহাব্বতকে বিসর্জন দিয়ে সে তার মাতৃভূমিকে ছেড়ে স্বামীর বাসায় গিয়েছে, স্বামীর বাসায় গিয়েছে। সুতরাং এই মেয়েটা
স্বামীর জন্য তার বাবাকে ছাড়লো, এই মেয়েটা স্বামীর জন্য তার মাকে ছাড়লো, এই মেয়েটা স্বামীকে খুশি করার জন্য, স্বামীর সংসার করার জন্য তার মাতৃভূমিকে ছাড়লো, স্বামীকে খুশি করার জন্য, স্বামীর হক আদায় করার জন্য। এজন্য আমার প্রিয় ভাইরা, এই দিকটা লক্ষ্য করে স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করা, সদাচরণ করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্ত্রীদের 4 জায়গায় আঘাত করা, মারা নিষেধ। কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার হচ্ছে তার চেহারার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে, স্ত্রীর মুখমণ্ডলের মধ্যে আঘাত করা যাবে না। 2 নম্বর হচ্ছে স্ত্রীর বুকে আঘাত করা যাবে না, স্ত্রীর বুকে লাথি দেওয়া যাবে না। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে স্ত্রীর পেটে লাথি মারা যাবে না, স্ত্রীর পেটে লাথি মারা যাবে না। 4 নম্বর স্ত্রীর মাথায় আঘাত করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে। ইসলাম যত নারীদেরকে, মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে যেমন মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্মে, কোনো স্থানে কোনো কেউ এত মর্যাদা দেয় নাই যতটা মর্যাদা দিয়েছে ইসলাম, যতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহর রাসূল বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, স্ত্রীদের পরিপূর্ণ হক তোমরা আদায় করবা। সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণের অধিকার স্ত্রীর আছে, স্ত্রীদেরকে ভরণ পোষণ তোমরা করাবা। স্ত্রী কোথায় থাকবে, স্ত্রী কি করবে, স্ত্রী কেমন জামা পরিধান করবে, স্ত্রী কি খাবার খাবে, স্ত্রীর হাত খরচ কি লাগবে, স্ত্রী কোন পরিবেশে থাকবে, এই দায়িত্ব একমাত্র কার? স্বামীর দায়িত্ব। বিয়ের আগে এই দায়িত্ব ছিল বাবার। বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পরে দায়িত্ব হয়ে যায় মায়ের। মা যদি না থাকে, বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের দায়িত্ব থাকে। এরপর বড় ভাই যদি না হয়, বিয়ের পরে এই দায়িত্বটা একমাত্র স্বামীর কাছে চলে আসে। স্বামীর উপর দায়িত্ব ইসলাম দিয়েছে, স্বামীর প্রতি দায়িত্ব দিয়েছে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও স্বামীরা তোমরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণ আদায় করবা। তোমার স্ত্রী কেমন জামা পরিধান করবে এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রী কেমন জায়গায় থাকবে, বসবাস করবে এই দায়িত্ব তোমার। তোমার বাড়িতে ভালো বাথরুম আছে কিনা এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রীকে কেউ দেখলো কিনা এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রীকে বাহিরের কোনো পর পুরুষ যেন দেখতে না পারে এই দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার স্ত্রীকে কেউ যেন অপমান অপদস্থ যেন না করে দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্ব ওই মেয়ের মা দিয়েছে, মেয়ের বাবা দিয়েছে, মেয়ের বড় ভাই দিয়েছে। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, এই দায়িত্ব আল্লাহর রাসূল তোমাকে দিয়েছে। তোমার স্ত্রীর দায়িত্ব তোমার। স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। স্ত্রী কিভাবে চলাফেরা করবে, স্ত্রী কি খাবে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, এই দায়িত্ব তুমি স্বামী তোমার, অন্য কারো নয়। শ্বশুরের এই দায়িত্ব নয়, শাশুড়ির এই দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো স্বামী তোমার, তোমাকে বুঝে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে অনেক এলাকায়, অনেক বাড়িতে দেখা যায় যে ভরণ পোষণ মানে শুধু অর্থ, টাকা পয়সা, এটা নয়। ভরণ পোষণ মানে শুধু টাকা, ভরণ পোষণ মানে শুধু টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, এতটুকু নয়। ভরণ পোষণের এর সীমাবদ্ধতা নাই। আপনার স্ত্রী কিভাবে চলবে, কোথায় থাকবে, কি করবে না করবে, কি খাবে না খাবে, কেমন ব্যবস্থাপনা করতে পারলে, সব মিলে ভরণ পোষণ। আমার প্রিয় ভাইয়ের, আমাদেরকে আমাদের স্ত্রীর এই ভরণ পোষণ আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আবার অনেক স্ত্রী আছে, তারা দেখবেন যে স্বামীর কাছে আবদার জানায়, যে স্বামীকে বলে যে 20,000 টাকার একটা শাড়ি চাই, আমি 20,000 টাকার একটা আমি শাড়ি চাই বা একটা আংটি চাই। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে তার স্বামীর মাসিক বেতন 12,000 টাকা, আর স্ত্রী আবদার করে 20,000 টাকা। এটা কি স্বামীর প্রতি? এটা বেইনসাফ, এটা জুলুম।
এমনটা করা যাবে না। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, এমনটা করা যাবে না। স্বামীর সাধ্য অনুযায়ী আবদার করতে হবে। স্বামীর যেমন ইনকাম থাকবে তেমন আবদার করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার পরিবারে, যার সংসারে একটা নেককার স্ত্রী থাকবে, তার সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নেককার স্ত্রী কেমন হবে? শুধু নামাজ পড়লেই, শুধু কালো বোরকা পড়লেই নেককার হওয়া যায় না। নেককারের প্রথম ধাপ হচ্ছে স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। নেককারের প্রথম ধাপ কি? স্বামীকে খুশি করা, স্বামীর মন মতো তাকে গুছিয়ে নেওয়া, স্বামী যা পছন্দ করে সেটাই সেই কাজ করা। আপনি নামাজ পড়বেন, এটা তো ইসলামের বিধান, এটা আপনাকে মানতে হবে। আপনি পর্দা করবেন, ফরজ, এটা ইসলামের বিধান, এটা মানতে হবে, ঠিক আছে। কিন্তু দিনদারিত্বার প্রথম স্তর হচ্ছে, মানে প্রথম শ্রেষ্ঠ স্তর হচ্ছে স্বামীকে খুশি করা। স্বামী কি চাচ্ছে, স্বামীর মন জয় করে চলা, এটাই হচ্ছে পরহেজগারিতা স্ত্রীর, এটাই হচ্ছে প্রমাণ। বহিঃপ্রকাশ। আমার প্রিয় ভাইরা, আবার দেখা যায় অনেক কৃপণ স্বামী আছে, মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ 50-60 হাজার টাকা ইনকাম করে, কামাই করে মাসে, কিন্তু ওই স্বামী সিগারেট, বিড়ি, পান, সুপারি, গুল, অবৈধ খাবার খেয়ে খেয়ে সব টাকা শেষ। স্ত্রীকে কোনো কিছু গিফট করে না, স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে আদায় করে না, এমনও আছে না? এই সমাজে আছে। মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, কিন্তু সব টাকাগুলো উড়িয়ে দিচ্ছে নিশার আড্ডা খানায় মত্ত হয়ে, সব টাকা পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে, কিন্তু স্বামীর হক, কিন্তু স্ত্রীর হক আদায় করছে না। এটা করা যাবে না। স্ত্রীর হক আল্লাহ দিয়েছেন, স্ত্রীর হক আদায় করার বিধান নবীজি দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আদায় করতে হবে, এটা ফরজ। প্রিয় হাজিরিন, এরপর স্ত্রীর অধিকার হচ্ছে নিরাপদ একটি বাসস্থানের স্থান দেওয়া স্ত্রীকে, যেখানে কোনো বাহিরের কোনো মানুষ ঢুকতে পারবে না, যেখানে কোনো মানুষজন থাকবে না, যেখানে পরিবেশ পর্দা পুশিদা রক্ষা করে যেখানে থাকতে পারবে, এমন একটা পরিবেশ স্ত্রীকে দেয়া। আমার প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন বুজদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে ব্যবস্থা করো, সেখানে স্ত্রীদের সেখানে স্থান দাও। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেখানে থাকবা, সেখানে তোমাদের স্ত্রীদেরকে তোমরা রাখবা। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত দ্বারা আমরা শিক্ষা পাইলাম যে স্বামী যেখানে থাকবে স্ত্রীকেও সেখানে রাখতে হবে, ঠিক কিনা? যেখানে আপনি থাকবেন স্ত্রীকে সেখানে রাখবেন। অনেক সময় আমরা দেখি যে বিয়ে করে 1 বছর পর, বিয়ের 1 বছর পরে বিদেশ চলে যায়, 5 বছর 7 বছর 10 বছর ধরে আর স্ত্রীর খবর নেয় না, শুধু একটু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে একটু স্ত্রীর খোঁজ খবর নেয়। এবারে সে বিদেশ থাকে, সেখানে কি করে না করে আমরা জানি না, উনি জানে আর আল্লাহ জানে, ঠিক কিনা? আর স্ত্রী বাংলাদেশে থাকতেছে, স্ত্রী আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করছে, এমনও সিস্টেম বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে। তো বিয়ে করার 6 মাস পরে, 1 বছর পরে অনেক যুবক ভাইয়েরা স্ত্রীকে বাংলাদেশে রেখে সে বিদেশ চলে যায়। এটা করা যাবে না। আপনি বরঞ্চ আপনি আগে, বিয়ের আগে বিদেশ চলে যান। আপনার যেমন অর্থের দরকার, একটা ইনকাম করে আপনি বাংলাদেশে এসে একটা ব্যবসা শুরু করেন, একটা বিজনেস দাঁড় করান, এরপরে বিয়ে করে ভালো করে সংসার করেন। অনেক যুবক আছে বিয়ে করে বউ বাংলাদেশে রেখে বিদেশ যাচ্ছেন, এদিকে স্ত্রীও ভালো থাকতেছে না, এদিকে স্বামী ভালো থাকতেছে। আবার বেশিরভাগ এগুলা ডিভোর্স হয়ে যাচ্ছে, বেশিরভাগ এগুলা আপনার প্রিয় হাজিরিন নষ্ট হয়ে যাচ্ছে এই পরিবেশটা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী গরিব হতে পারো, ধনী হতে পারো, মধ্যবিত্ত হতে পারো, নিম্ন মধ্যবিত্ত হতে পারো, সমস্যা নাই। তোমরা যেখানে থাকবা স্ত্রীদেরকেও সেখানে রাখবা, তাহলে তুমিও ভালো থাকতে পারবা, স্ত্রীও ভালো থাকতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাদের জন্য দিয়েছেন, সুতরাং আল্লাহর যে বিধান এটা আমরা পালন করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, স্ত্রীদের হক মানসিক প্রশান্তি দেয়া, স্ত্রীদেরকে মানসিক প্রশান্তি এবং ভালোবাসা দিতে হবে স্ত্রীদেরকে। এটা স্ত্রীদের হক, স্ত্রীদের অধিকার। স্ত্রীদেরকে মানসিক প্রশান্তি দেয়া, সবসময় চাপের মধ্যে রাখা, সবসময় ঝগড়া করা, সবসময় তাকে ছোট করে কথা বলা, সবসময় তাকে অপমান করা, অপদস্থ করা, এমনটা করা যাবে না। স্ত্রীর সঙ্গে কথা বললে সম্মান দিয়ে কথা বলতে হবে। স্ত্রীর সঙ্গে কথা বললে মোহাব্বত নিয়ে কথা বলতে হবে। স্ত্রীর সঙ্গে কথা বলতে হলে মমতা নিয়ে কথা বলতে হবে। স্ত্রীদের সঙ্গে কথা বলতে গেলে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আবার যে স্ত্রীরা স্বামীদের সঙ্গে কথা বলবে, এরাও সম্মানসূচক কথা বলবে। স্ত্রীরা স্বামীদের সঙ্গে কথা বলবে ভালোবাসা দিয়ে কথা বলবে। স্ত্রীরা স্বামীদের সঙ্গে কথা বলবে মায়া দিয়ে কথা বলবে। স্ত্রীরা স্বামীদের সঙ্গে কথা বলবে মোহাব্বত দিয়ে কথা বলবে। আমার প্রিয় ভাইয়েরা, আগের সময়ে আমরা শুনেছি, আজ থেকে প্রায় 10 বছর পূর্বের কথা আমরা শুনেছি, দেখেছি, স্বামীরা যখন মাঠ ঘাট থেকে যখন বাড়িতে প্রবেশ করত, স্ত্রীরা সঙ্গে সঙ্গে লেবু দিয়ে শরবত বানায় স্বামীকে খাওয়াইতো। স্বামীরা যখন কৃষি কাজ করে বাসায় যখন ফিরত, তখন শরবত বানায় স্বামীদেরকে খাওয়াইতো। স্বামীরা যখন ভাত খাবার বসতো, তখন তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, স্ত্রীরা তার পাখার বাতাস করত, শাড়ির আঁচল দিয়ে স্বামীদেরকে বাতাস করত। আছে না? এরকম আছে, কিন্তু বর্তমানে এগুলো দেখা যায়। স্বামী কত কষ্ট করে বাইরে, কত পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে, এরপরেও স্বামী বাসায় আসলে স্ত্রী এক গ্লাস শরবত বানায় স্বামীকে খাওয়ায় না। এখন তো ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, ফ্রিজ সবার বাড়িতে। এক পেয়ালা শরবত বানায় রাখলে 2-3 দিন খাওয়া যায় ফ্রিজে। এরপরেও বর্তমান সময়ের স্ত্রীরা অলস হয়ে গিয়েছে। এরপরে যদি কোনোভাবে যদি বিদ্যুৎ চলে যায়, পাখার বাতাস করতে চায় না, পাখায় খুঁজে পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, সুতরাং স্বামীরা স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে মায়া দিয়ে কথা বলবে, স্বামীরা যখন স্ত্রীদের সঙ্গে কথা বলবে মোহাব্বত দিয়ে কথা বলবে, স্বামীরা যখন স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে মায়া মমতা মোহাব্বত ভালোবাসা দিয়ে কথা বলবে, অপরদিকে স্ত্রীরাও যখন স্বামীদের সঙ্গে কথা বলবে মায়া মমতা ভালোবাসা মোহাব্বত দিল দিয়ে কথা বলবে, যেই পরিবারে এমনটা হয় ওই পরিবারটা, পৃথিবীটাই হবে জান্নাতের বাগান। ওই পরিবারটা কি হবে? জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যখনই কথা বলবো সম্মান দিয়ে কথা বলবো, স্বামী হোক অথবা স্ত্রী হোক, ভালোবাসা দিয়ে কথা বলবো, মোহাব্বত দিয়ে কথা বলবো এবং মানসিকভাবে শান্তি দেয়া। অনেক স্ত্রী আছে স্বামীদের সঙ্গে সারাক্ষণ শুধু খ্যাস করতে থাকে, খ্যাস করতে থাকে। স্বামী পরিশ্রম করে বাসায় আসছে, বাসায় আসার পরে স্ত্রী বলে নুন নাই, ঝাল নাই, তেল নাই, এখনই যাও বাজার থেকে নিয়ে আসো। স্বামী যে হাজবেন্ড যে কষ্ট করে পরিশ্রম করে বাসায় ফিরলো, একটু শরবত দাও, একটু গাটা ঘেমে গেছে, একটু জোরাক, একটু শান্তিতে, একটু সুখ, একটু আধা ঘন্টা 20 মিনিট একটু রেস্ট নেক, এরপর একটু বলো। এইরকম না করে সঙ্গে সঙ্গে নুন নাই, ঝাল নাই, তেল নাই, গোস্ত নাই, লবণ নাই, নিয়ে আসো। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, হিকমত করে আমাদেরকে চলতে হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হিকমত করতে তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের দাম্পত্য জীবনে অনেক ঝড় আসে, মানুষের দাম্পত্য জীবনে অনেক মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যায়, মানুষের দাম্পত্য জীবনে অনেক সংসার ভেঙে যায়, মানুষের দাম্পত্য জীবনে অনেক ঝগড়া মারামারি ধাক্কা ধাক্কি হয়, কি হয় না হয়ে থাকে, স্বাভাবিক বিষয় হবে। আমার প্রিয় ভাইয়েরা, দাম্পত্য জীবনে ঝগড়া আছে, ভালোবাসাও আছে, আবার ধাক্কা ধাক্কিও আছে, আবার মিলও আছে। প্রিয় হাজিরিন, দেখবেন রাতের বেলা যখন স্বামী স্ত্রীর মাঝে যখন ঝগড়া হয়ে যায়, রাতের বেলা স্বামী স্ত্রীর মাঝখানে যখন মনোমালিন্য হয়ে যায়, মধ্যরাতে দেখবেন বা শেষ রাতে দেখবেন আবার স্বামী স্ত্রী আবার একত্রিত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
এরপরেও সবুর করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদেরকে ভালোবাসি, সবুরকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। প্রতিটা ভালো কাজে সবুর করতে হবে। স্ত্রী রাগান্বিত হয়ে গেলে স্বামীকে সবুর করতে, ধৈর্য ধারণ করতে হবে। আবার স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, হাজবেন্ড যদি রাগান্বিত হয়ে যায়, স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। প্রিয় হাজরিন, সবুর করতে হবে। যত সবুর করবেন, যত কম কথা বলবেন, তত মহাব্বত ভালো থাকবে, সংসারটা বেশি দিন টিকে থাকবে, তত দাম্পত্য জীবনটা সুখময় করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্পত্য জীবনটা আমাদের সুখময় করে দেবেন। প্রিয় হাজরিন, এরপরে পারস্পরিক সমান অধিকার, পরিবারের মধ্যে এই সমান অধিকারটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পারস্পরিক সমান অধিকার তোমরা নিয়ে আসো। সমান অধিকার বলতে মুফাসসিরিন ইকরামরা তারা বলছেন যে পরিবারে অনেক সময় দেখা যায় যে সংসারে কোনো কাজ করতে গেলে সহযোগিতা করা। আপনার স্ত্রী রান্না বান্না করছে, আপনি সেখানে একটু সহযোগিতা করেন। আপনার স্বামী কোনো কাজ করছে বাসার ভিতরে, সম্ভব হয়েছে আপনি সহযোগিতা করেন। আপনার স্ত্রী রান্না বান্না করতে সহযোগিতা করেন। আপনার স্বামী কাজ করতেছে বাসার আশেপাশে, বাসার ভিতরে, সম্ভব হয়েছে সহযোগিতা করেন। সমান অধিকার। সবাই সময় স্বামী তার স্ত্রীকে সমানভাবে সহযোগিতা করবে, স্ত্রী তার স্বামীকে সমানভাবে সহযোগিতা করবে। অনেক যুবক ভাইয়েরা আছে, তারা তাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ শার্ট প্যান্ট জুব্বা তার স্ত্রীকে একবারে 10-15 টাকা জুব্বা, পাঞ্জাবি, পাজামা, টুপি, শার্ট প্যান্ট দিচ্ছে ধোয়ার জন্য। সেই স্ত্রী সকাল থেকে 2-3 ঘন্টা ধরে জামা কাপড়গুলো পরিষ্কার করছে, ধুচ্ছে, ছাদে শুকাতে দিচ্ছে। এটা আরেকটি বৈষম্য হয়ে যাচ্ছে, জুলুম হচ্ছে। যেহেতু অতগুলো কাপড় আপনি পরিষ্কার করার জন্য দিয়েছেন, আপনার স্বামীর উচিত সেখানে সহযোগিতা করা। আমার প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে কোনো কাজ করতে হলে, কোনো কাজ যদি সংগঠিত হয়, তখন স্বামী তার স্ত্রীকে সমানভাবে সহযোগিতা করবে, আবার স্ত্রীও তার স্বামীকে সমানভাবে সহযোগিতা করবে। তার স্বামীর কাজে যদি স্ত্রী সহযোগিতা করে, স্বামী খুশি হয়ে যাবে। আবার স্ত্রীর রান্না বান্নার কাজে অথবা অন্য স্ত্রীর কাজে যদি স্বামী সহযোগিতা করে, স্ত্রীও খুশি হয়ে যাবে। আর স্ত্রী যদি আপনার দিকে তাকে খুশি মনে একটা মুচকি হাসি দেয়, আল্লাহ পাক ওই স্বামীর আমল নামায় কবুল উমরা হজের একটি উমরা হজের সব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমানভাবে আমরা সহযোগিতা করব বলে ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ত্রুটি বিচ্যুতি। স্বামী স্ত্রীর মাঝে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এবং স্বামী স্ত্রীর মাঝে অনেক গোপন বিষয়, গোপন কথা থাকে। এই বিষয়গুলো আমাদেরকে আমাদের ভিতরে রাখতে হবে এবং এই বিষয়গুলি ক্ষমা করে দিতে হবে আমাদেরকে, সম্ভব হলে ক্ষমা করে দিতে হবে। স্বামী তার স্ত্রীকে ক্ষমা করে দিবে, স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে দিবে। দাম্পত্য জীবনে অনেক আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এগুলো ধরে রাখা যাবে না। এগুলো যদি সহজ কোনো বিষয় হয়, এগুলো আমরা ক্ষমা করে দিব আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, নারীদের জন্য পোশাক বানিয়েছেন পুরুষদেরকে, আর পুরুষদের পোশাক স্বরূপ বানিয়েছেন নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক, একে অপরের পরিপূরক। একে অপরের কি পরিপূরক। স্ত্রী যদি কোনো ভুল করে থাকে, স্বামীরা স্ত্রীদেরকে ক্ষমা করে দেবে, আবার স্ত্রীরা যদি কোনো ভুল করে থাকে, স্বামীরা ক্ষমা করে দিবে। কিন্তু ভুলের মধ্যে ভাগ আছে না নাই? ভুলের মধ্যে পার্থক্য আছে না নাই?
ভুলের মধ্যেও অনেক পার্থক্য আছে, অনেক ভাগ আছে। আমার প্রিয় ভাইরা, ছোটোখাটো বিষয়গুলো আমরা ক্ষমা করে দেব, মাফ করে দেব। আর উল্লেখযোগ্য যদি কোনো বড় বিষয় থাকে, ওই বিষয়ে পরিবারের মধ্যে বৈঠক করে সমাধান করতে হবে। বড় কোনো বিষয় হলে আমরা পরিবারের মধ্যে সমাধান করবো ইনশাআল্লাহ। আর ছোটোখাটো বিষয় হয়ে গেলে আমরা ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপন বিষয় থাকে। এই গোপন বিষয়গুলো অন্যদের মাঝে উন্মোচন করে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, এ আমার বান্দারা, আমার উম্মতিরা তোমরা শোনো। স্বামী স্ত্রীর মধ্যে যে কাজগুলি হয়, যে আমলগুলি হয়, হক আদায় হয়, সহবাস যেটা হয়, এই সহবাসের কথা, স্বামী স্ত্রী ভালোবাসার কথা বাইরে কোথাও তোমরা যেন বলো না। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসার কথা, এই ভালোবাসার খবরগুলো স্বামী বাহিরের কোনো পুরুষদেরকে বলবে না। আবার তার স্ত্রী বাহিরে কোনো তার মেয়ে পরিচিত বান্ধবীদেরকেও বলবা না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে অন্যদের আফসোস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোনো বিধবা মহিলার সামনে বিবাহিত মেয়ে তার সুখের গল্প যেন না করে। আবার আল্লাহ রাসূল আরো বললেন, যার স্ত্রী নাই তার সামনে যেন বিবাহিত পুরুষ যেন সুখের কথা, শান্তির কথা যেন না বলে। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, এটা বলা যাবে না। এটা বললে তার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে, তার মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। তার স্ত্রীকে যদি একবার পাইতাম কতই না মজা করতে পারতাম, তার স্বামীকে যদি একবার পাইতাম কতই না মজা হতো। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী তার বন্ধু বান্ধবদেরকে তার ভালোবাসার কথা, স্ত্রীদের সঙ্গে ভালোবাসা হয়েছে তা বলা যাবে না, বলবে না। আবার স্ত্রী তার বান্ধবী মেয়েদের কাছে তার স্বামী যে ভালোবাসা দেয় এর কথা বাইরে বলতে পারবে না। যদি বলে থাকে তাহলে আফসোস করবে অন্য মহিলারা, অন্য পুরুষেরা আফসোস করবে, এজন্য বলা যাবে না। আর নিজের স্বামীর প্রতি, নিজের স্ত্রীর প্রতি একটা আকাঙ্ক্ষার প্রভাব বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর গোপন কথা, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বতের কথা বাহিরে তোমরা বলো না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ৮ নাম্বার হলো স্ত্রীর যে হক। এ বিষয়ে আল্লাহর রাসূল বিশ্বনবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্ত্রীদেরকে দ্বীনি শিক্ষা দাও। যদি তোমার স্ত্রী দ্বীন না বোঝে, যদি তোমার স্ত্রী কোরআন না পড়তে পারে, যদি তোমার স্ত্রী কোরআন সুন্নাহ যদি না বোঝে, কোরআন বোঝার সিস্টেম তুমি তৈরি করে দাও। স্ত্রীকে কোরআন শেখাও, স্ত্রীকে তুমি কোরআন শেখাও। স্ত্রী যদি নামাজ না আদায় করতে পারে, তুমি নামাজ শেখায় দাও। স্ত্রী যদি ইসলাম কম বোঝে, স্ত্রীকে ইসলামটা ভালো করে বুঝায় দাও। প্রিয় হাজিরিন, এরপরে স্বামীর দায়িত্ব স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো। স্বামীর দায়িত্ব স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দিরা, আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দিরা, তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে বলছেন, এবং কোন বান্দা বান্দিদেরকে বলছেন? যারা ইমানদার, যারা ইমানওয়ালা, যারা ইমান এনেছে এদেরকে বলছেন যে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবার, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতকে সামনে রেখে মুফাসসির ইকরামরা অনেক লম্বা আলোচনা করেছেন। এর মধ্যে একটি কোড হলো, এর মধ্যে একটি পয়েন্ট হলো, স্বামীরা স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। স্বামীদের উপর দায়িত্ব, তোমরা তোমাদের স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।
নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে এবং স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। তোমরা দিন শিখবা, স্ত্রীদেরকে শেখাবা। তোমরা কোরআন পড়া শিখবা, স্ত্রীদেরকে শেখাবা। তোমরা নামাজ আদায় করবা, স্ত্রীদেরকে নামাজ আদায় করার তাগিদ দিবা। তোমরা নামাজ আদায় করবা, স্ত্রীকে নামাজ আদায় করার বাধ্য করবা। তোমরা রমজান মোবারক মাসে রোজা রাখবা, সাওম পালন করবা, স্ত্রীকেও রোজা রাখার জন্য বাধ্য করবা। তোমাদের সম্পদ থাকলে হজ করবা, যাকাত দেবা, স্ত্রীকেও বাধ্য করবা। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং স্বামীদের অনেক দায়িত্ব আছে। যদি আপনার স্ত্রী কোরআন না পড়তে পারে, ইসলাম দিন যদি না বোঝে, আপনার উপর দায়িত্ব আপনার স্ত্রীকে দিন বোঝা, আপনার স্ত্রীকে কোরআন শেখানো, আপনার স্ত্রীকে দিনের জ্ঞান দান করা, এটা আপনার উপর দায়িত্ব। আমার প্রিয় ভাইয়েরা, স্বামীর দায়িত্ব যত দায়িত্ব আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম দায়িত্ব হলো স্ত্রীর জন্য আখিরাতের কল্যাণ করা। স্ত্রীর জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলাই এত পরিশ্রম করছেন, এত খাটছেন, স্ত্রীকে খুশি রাখার জন্য, পরিবারকে শান্তিতে রাখার জন্য এত কষ্ট করছেন। জায়গা জমি কিনলেন, ঘর বাড়ি করলেন, কিন্তু আখিরাতের জন্য কি করলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা স্বামী আছেন, আপনারা যারা হাজবেন্ড আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। এই দায়িত্ব ইসলাম আপনাদেরকে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হচ্ছে 9 নম্বর, স্ত্রীকে খোঁটা দিয়ে কথা বলা যাবে না, স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক সময় খোঁটা দেয় যে অমুকের বাড়ি থেকে অমুকের শ্বশুর মোটর সাইকেল দিয়েছে, আমার শ্বশুর আমাকে কি দিয়েছে, অমুকের শ্বশুর 10 লক্ষ টাকা দিয়েছে জামাইকে, আমার শ্বশুর আমাকে কি দিয়েছে, এটা খোঁটা দেয়া এবং স্ত্রীকে খোঁটা দিয়ে কষ্ট দেয়া, এটা করা যাবে না। আবার আমাদের যারা শ্বশুর, যারা স্ত্রী আছে, এদেরও উচিত যে আপনার জামাইকে বা আপনার স্বামীকে অর্থনৈতিক একটু সহযোগিতা করা। প্রিয় হাজিরিন, এটা সবার মনে চায় যে আমার মেয়েটা একটু সুখে থাক, আমার জামাইটা একটু সুখে শান্তিতে থাক, আমার সম্পদগুলো তো আমার মেয়েরই, আর আমার মেয়ের সম্পদ হলেই এটা আমার জামাইয়ের। এই জন্য সার্বিক সহযোগিতা করা মেয়ে জামাইদেরকে। আর যারা জামাই আছে, যারা হাজব্যান্ড থাকবে, হাজব্যান্ডরা স্ত্রীদেরকে খোঁটা দিয়ে কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের যদি কারো একাধিক স্ত্রী থাকে, তোমরা তাদের হক সমানভাবে আদায় করতে থাকো। যদি একাধিক স্ত্রী কারো থাকে, সমানভাবে তোমরা তাদের হকগুলো আদায় করবা। একাধিক স্ত্রী থাকলে কিভাবে সমানভাবে হক তোমরা আদায় করবা? এক বড় স্ত্রী বয়স হয়ে গেছে, চেহারা একটু খারাপ হয়ে গেছে, আর ছোট স্ত্রীর বয়স কম, চেহারা সুন্দর, ফিটনেস ভালো আছে, এই জন্য তুমি ছোট স্ত্রীকে বেশি মহাব্বত করবা, বেশি ভালোবাসবা, বেশি সময় দেবা। আর বড় স্ত্রীকে ভালোবাসবে, কম সময় কম দিবা, খোঁজখবর কম দিবা, তা চলবে না। সমতা রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিষয় বলেছেন, 2 থেকে শুরু, মাসনা 2 জনকে বিয়ে করো, ও সুলাসা 3 জন বিয়ে করো, ও রুবা 4 জনকে বিয়ে করো। যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা 4 জনকেও বিবাহ করতে পারবা, যদি তোমরা ভরণ পোষণ এবং স্ত্রীকে সময় দিতে পারো সঠিকভাবে, তাহলে 4 জনকে বিবাহ করতে পারবা। আর যদি তোমরা না পারো তাহলে 1 জনকে বিবাহ করো, বেশি বিয়ে করো না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল বললেন, একের অধিক স্ত্রী আছে, তাদের সমানভাবে হক আদায় করতে হবে।
সমানভাবে প্রতিটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমানভাবে তাদের হকগুলো আদায় করার কথা বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর স্ত্রীর অধিকার হচ্ছে নিজের মালিকানাধীন সম্পদ থেকে স্ত্রীকে কিছু হাদিয়া দেয়া, সামান্য কিছু স্ত্রীকে হাদিয়া দেয়া। কারণ হচ্ছে আপনি যখন মারা যাবেন, আপনি হাসবেন্ড, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনার স্ত্রীকে নাও দেখতে পারে, আপনার ছেলেটা আপনার স্ত্রীকে খোঁজখবর নাও নিতে পারে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার মেয়েটা আপনার ছেলেটা আপনার খোঁজখবর নাও নিতে পারে। আপনার সব সম্পত্তি ছেলেমেয়েরা নিল, আপনার স্ত্রী কিছু থাকলো না। প্রিয় হাজিরিন, এই জন্য আপনার স্ত্রীর জন্য কিছু সম্পদ রেখে দেয়া, সামান্য কিছু সম্পদ। আপনি মারা যাওয়ার পরে যেন আপনার স্ত্রী যেন অসহায় যেন না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন বলি আমিন।